রাধে রাধে। ভগবত প্রাপ্ত হওয়া, ভগবানকে পাওয়ার অনেক পথ আমাদের শাস্ত্রে বলেছেন জ্ঞান যোগের কথা, বলেছেন কর্মযোগের কথা, বলেছেন যোগ সাধনার কথা, আবার বলেছেন ভক্তির সাধনার কথা। কিন্তু এক একটা অনেক সময় বিশেষ, অনেক সময় লাগবে। আপনি যদি জ্ঞানের চর্চা করেন, সেটাও কলিযুগে পবিত্র জ্ঞানী মানুষের পাওয়া খুব কঠিন, যে তার পাশে বসে আপনি জ্ঞানের চর্চা করবেন। আপনি যদি মনে করেন আমি যোগের সাধনা করব, যোগ সাধনা সুদীর্ঘ সময় লেগে যাবে। সেখানেও আপনার একা একা গৃহ পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে, অনেক সময় লাগবে যোগ সাধনায়। আপনি যদি কর্মযোগের দ্বারা যদি নিষ্কাম কর্ম করেন, সেটাও অনেক সময় সাপেক্ষ। কিন্তু আপনি ভেবে দেখুন, আরেকটি সাধন আছে, যেটা হচ্ছে ভক্তির সাধনা, যাতে আপনি ভগবানকে অনতি বিলম্বে লাভ করতে পারেন। ভক্তির অগবর্ধনম যশ কৃষ্ণ সন্তোষ হেতুকম তদ অহংস্তে অভিধাস্বামী সাবধানে স্তয়াসীন। শাস্ত্রে কি বলছেন যে আপনার ভক্তি বৃদ্ধি হবে কি করে, আপনি কিভাবে কৃষ্ণ চরণ প্রাপ্তি হতে পারবেন, সেটা ভক্তির সাধন দ্বারা। সুন্দর একটি কথা আছে ভক্তির উপরে। সেই সুন্দর কথাটি হচ্ছে, এই ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে, তাহলে জল চরণামৃত হয়ে যায়। এই ভক্তি যদি কোনো মানুষের উপরে পড়ে, তাহলে ওই মানুষ মহামানব রূপে দর্শিত হয়। এই ভক্তি যদি কোনো পথের উপরে পড়ে, তাহলে এই পথ পরিক্রমা মার্গ হয়ে যায়। এই ভক্তি যদি অন্নের মধ্যে পড়ে, তাহলে ওই অন্ন প্রসাদ হয়ে যায়। ভক্তি যদি পাথরের উপরে পড়ে, ওই পাথর প্রতিমা হয়ে যায়। শুধু ভক্তি হচ্ছে ভগবানকে পাওয়ার, প্রাপ্ত হওয়ার একমাত্র সহজ সরল উপায়, যে কেউ লাভ করতে পারে। ভক্তবৃন্দ, ভক্তির 9 প্রকার ধারা আছে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবা, দাস্য, সখ্য, আত্মা নিবেদনম ইতি ভক্তিষ্ঠিত নবধা লক্ষণা। ভক্তির 9 প্রকার লক্ষণ আছে। আপনি ভগবানের গুণগাথা কথা মন দিয়ে শ্রবণ করুন, তাহলে দেখবেন ওই শ্রবণের দ্বারাই আপনি রাজা পরীক্ষার মতো ভগবত প্রাপ্ত হতে পারবেন। কীর্তনম, যদি আপনি সুখদেব গোস্বামী পাদের মতো নির্ভুলভাবে অশ্রু সজল নেত্রে আর যদি ভগবানের গুণগাথা কথা শ্রবণ করাতে পারেন, তাহলে ওই শ্রবণের দ্বারা, শ্রবণ করানোর দ্বারা আপনি ভগবত চরণ প্রাপ্ত হতে পারেন। বন্ধনাম, যদি ভক্তিভাবে যদি আপনি ভগবানকে বন্দনা করেন, তাহলে আপনি ভগবত